দেশের সবচেয়ে ধনী একজন মানুষের সঙ্গে বিয়ে হতে যাচ্ছিল এক সুন্দরী ও বুদ্ধিমতী নারীর। বিয়ের প্রস্তুতির মাঝে একদিন তার সৎমা তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। নারীটি গ্লাসটি হাতে নিতেই পানিটা একটু শুকে দেখে। সঙ্গে সঙ্গেই সে বুঝে যায় এই পানিতে কিছু একটা গড়বড় আছে, কিন্তু সে কিছুই প্রকাশ করলো না, বরং অভিনয় করে দেখালো যেন সে পুরো পানিটি খেয়ে ফেলেছে। সৎমা নিশ্চিত হয়ে নিল যে সে পানি খেয়ে ফেলেছে এবং সন্তুষ্ট মনে সেখান থেকে চলে যায়। সৎমা চলে যেতেই নারীটি মুখে রাখা পানিগুলো ফেলে দেয়। সে আসলে জানতে চাচ্ছিল তার সৎমা কি ষড়যন্ত্র করছে। আসলে সৎমা চেয়েছিল তার নিজের মেয়ের সাথে ওই বড়লোক ছেলেটির বিয়ে হোক। এই জন্য সে এক ভয়ানক ফাঁদ পেতে রেখেছিল। কিছুক্ষণ পর সৎবোন উপরের ঘরে যায় দেখতে কি হয়েছে সেখানে। সেখানে গিয়ে দেখে সে ওই নারী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। এটা দেখে সৎবোন দ্রুত এক সন্দেহজনক লোককে ঘরে ডেকে আনে। হঠাৎ করে সেই নারীটি উঠে বসে। মুহূর্তের মধ্যেই সে এক ধরনের অদ্ভুত গুঁড়ো তার মুখে ছুঁড়ে মারে। সৎবোন সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়ে। তাই সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই সন্দেহজনক লোক দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকে। বিছানায় কাউকে অচেতন অবস্থায় দেখে সে খুব খুশি হয়ে যায়। এরই মধ্যে বড়লোক ছেলেটি তার লাক্সারি গাড়ি ও বডিগার্ড নিয়ে চলে আসে কনে নিতে। সৎমা জানায় কনে উপরের ঘরেই আছে। ছেলেটি যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তখনই সে দেখে যে এক অচেনা লোক ঘরে রয়েছে। এটা দেখে সে খুব অবাক হয়ে যায়। এই সুযোগে সৎমা আরো আগুনে ঘি ঢেলে দেয়। এমন মেয়ে আপনার উপযুক্ত নয়। ছেলেটির অ্যাসিস্ট্যান্ট সেই লোকটিকে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেয়। বড়লোক ছেলেটি বিছানার উপরে থাকা কম্বলটি তুলতেই যাচ্ছিল ভেতরে আসলে কি আছে সেটা দেখার জন্য। কম্বলের নিচে থাকা মেয়েটি ভয়ে কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে আসল কোণে জোরে দরজা খুলে সেখানে ঢুকে পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়। তাহলে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা মেয়েটিকে। নারীটি ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে কম্বল তুলে ধরে। সবার চোখের সামনে বেরিয়ে আসে তার নিজের সৎবোন। এই দৃশ্য দেখে সৎমা পুরোপুরি হতভম্ব ও স্তব্ধ হয়ে যায়। সে নিজেও বুঝতে পারেনি তার মেয়ে কিভাবে সেখানে পৌঁছে গেল।